হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারে কনভেনশনাল টাইপের যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করতে হয়েছে। আজ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো করানো হবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্স, এটা দেওয়া আছে। এত অপেক্ষকটি এক্স ইকুয়াল টু ড্যাশ বিন্দুতে সন্তত। এখানে অপশান দেওয়া আছে 0, -1, -2, -3। কোন অপশানটা হবে, যে কোন বিন্দুতে সন্তত দেখাতে বলেছে? দেখো, তো আমরা যে বিন্দুতে সন্তত দেখাতে বলেছি ওই বিন্দুগুলো নিয়ে আমরা চেক করতে পারি। যে ওই বিন্দুর, ধরো প্রথম অপশানটা নিচ্ছি এক্স ইকুয়াল টু 0, 0 বিন্দুর লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু যদি সমান হয় তাহলে 0 বিন্দুতে বলবো কন্টিনিউয়াস, যদি সমান না হয় তাহলে 0 বিন্দুতে বলবো ডিসকন্টিনিউয়াস। একই রকম -1 বিন্দুতেও চেক করতে পারি, -2 বিন্দুতেও চেক করতে পারি, -3 বিন্দুতেও লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনের ভ্যালু সমান দেখে কন্টিনিউয়াস দেখাতে পারি। এবার দেখো কোন বিন্দুতে সন্তত দেখাতে বলেছে, তো এটা আমি দুটো প্রসেসে দেখাচ্ছি। ফার্স্ট প্রসেস দেখো, যে ফাংশনটা দেওয়া আছে এটি কত দেওয়া আছে? 2x মাইনাস মডুলাস এক্স। দেখো 2xটা কী বলো তো? 2xটা লিনিয়ার ফাংশন। এটা কি? লিনিয়ার ফাংশন। আচ্ছা, লিনিয়ার ফাংশন কি? একটা পলিনোমিয়াল ফাংশন। লিনিয়ার ফাংশন এক ধরনের পলিনোমিয়াল ফাংশন। 2xটা কি? 2xটা লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশনটা কি? এক ধরনের পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি? পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। পলিনোমিয়াল ফাংশন কি হয়? কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কি হয়? কন্টিনিউয়াস হয়। সুতরাং 2xটাও কী হবে? 2xটাও কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস কোথায় হবে? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে 2xটা কন্টিনিউয়াস হবে। এবার চলে আসে মডুলাস এক্স। মডুলাস এক্স কোথায় কন্টিনিউয়াস? মডুলাস এক্স সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। কারণ মডুলাস এক্সের যখন ছবি আঁকবো দেখবি এরকম টাইপের আসবে। মডুলাস এক্সের ছবি এরকম, দেখো কোথাও ব্রেক করেনি। তো এটা কি? মডুলাস এক্স কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। এবার চলে আসো, 2xটাও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, মডুলাস এক্সটাও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। সুতরাং দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের বিয়োগফলও কী হবে? কন্টিনিউয়াস হবে। এটা আমরা কোথা থেকে বললাম? দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের বিয়োগফলও কী হবে? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। 2xটাও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, মডুলাস এক্সও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। সুতরাং তাদের বিয়োগফলও কী হবে? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। এটা আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি থেকে বলতে পারছি। সো 2x মাইনাস মড এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটাও কী হবে? কন্টিনিউয়াস হবে। এটা কোথা থেকে বললাম? ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। অ্যালজেব্রা অফ কন্টিনিউটির কনসেপ্ট থেকেই এটা আমরা বলতে পারলাম। তো সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। তাহলে এবার চলে আসো অপশান দেখো। অপশান এতে আছে 0, -1, -2, -3 আছে, ডিতে আছে -3। চারটা অপশানই হবে। তাহলে অপশান করতে হবে। অপশান সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হলে 0তেও কন্টিনিউয়াস হবে, -1এও কন্টিনিউয়াস হবে, -2তেও কন্টিনিউয়াস হবে, -3তেও কী হবে? এই সমস্ততেই কী হবে? কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে। তো অপশান হবে এ বি সি ডি, চারটাই হবে। এ বি সি ডি, এই চারটা অপশানই হবে। তো দেখো বইয়ে অপশানগুলো ভুল দেওয়া আছে। তোমাদের কন্টিনিউটি অনেক অঙ্ক দেখবি প্রিন্টিং মিস্টেক আছে, কোথাও ভুল আছে। আমি সমস্ত কিছু এখানে বলে দেবো কোথায় কোথায় ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা প্রসেস। এটা আমরা এটা আমরা ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটিকে অ্যাপ্লাই করে এটা আমরা দেখালাম যে দুটো ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, সুতরাং তাদের যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলোও কী হয়? কন্টিনিউয়াস হয়। তো সেই কনসেপ্ট থেকে আমরা এটা দেখালাম। এবার চলে আসো, অল্টারনেটিভ বলে লিখে রাখবে। অল্টারনেটিভটা কি? ইউজিং লিমিটকে ইউজ করে আমরা দেখাবো ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিসকন্টিনিউয়াস। দেখো ফাংশনটা কত দেওয়া আছে? এফ এক্স ইকাল টু 2x মাইনাস মড এক্স। তো এটাকে যদি ভাঙি, দেখো যখন x গ্রেটার দেন 0 তখন মডুলাস এক্স কত হবে? তখন মডুলাস 2x মাইনাস পজিটিভ এক্স হবে। যখন এক্সের মান যখন 0 হবে তখন এই এফ এক্সটা কত হবে? 2 × 0 -0।
আর যখন এক্স লেস দেন 0 হবে, এক্সের মান যখন 0 থেকে ছোটো হবে তখন কত হবে, 2x মাইনাস মড এক্সটা কত হবে, তখন মাইনাস এক্স হইবে, কারণ মডুলাস পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। সমান 2x মাইনাস এক্স কত হবে, যখন ax গ্রেটার দেন 0 ইকুয়াল টু 0, যখন কত হবে ax ইকুয়াল টু 0, এটা কত হবে 3x যখন x লেস দেন 0 আসবে। এবার চলে আসো, ফর x লেস দেন 0, x লেস দেন 0তে ফাংশনটা কত আছে, fx ইকুয়াল টু x লেস দেন 0তে ফাংশনটা 3x আছে। 3xটা কি, 3x একটা লিনিয়ার ফাংশন, আর লিনিয়ার ফাংশনটা কি, লিনিয়ার ফাংশন এক ধরনের পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশন কি হয়, পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়, সমস্ত পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। সো এক্স লেস দেন 0তে এফএক্সটাও কী হবে, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস হয় 3xটা, তাহলে এক্স লেস দেন 0তে, এক্স লেস দেন 0 যতগুলো নাম্বার আছে সমস্ত ক্ষেত্রেই কী হবে, এটা কী হবে, কন্টিনিউয়াস হবে, এফএক্স ইজ কন্টিনিউয়াস। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে এক্স লেস দেন 0 যতগুলো নাম্বার আছে সমস্ত ক্ষেত্রেই কন্টিনিউয়াস হবে। অতএব এখানে যে অপশানগুলো দেওয়া আছে, তাহলে -1, -2, -3তেও কী হবে, 3তেও এফএক্স ইজ, যেহেতু লেস দেন 0তে কন্টিনিউয়াস, সুতরাং -1, -2, -3তেও কী হবে, এফএক্স ইজ কন্টিনিউয়াস। ওকে, এবার চলে আসো, আচ্ছা এক্স গ্রেটার দেন 0তে কী আছে, এক্স গ্রেটার দেন 0তে হচ্ছে এটা একটা লিনিয়ার ফাংশন, তো এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এক্স গ্রেটার দেন 0 যত নাম্বার আছে সমস্ত ক্ষেত্রেও কী হবে, এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা গ্রেটার দেন 0তে যাচ্ছি না, কারণ অপশানের যে মানগুলো দেওয়া আছে -1, -2, -3 0 দেওয়া আছে। এবার আমরা 0তে চেক করব, অ্যাট এক্স ইকাল টু 0। আচ্ছা 0তে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হলে 0-এর লেফট হ্যান্ড লিমিট, 0-এর রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু সমান দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করবো, অ্যাট এক্স ইকাল টু 0, লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকাল টু 0 সমান লিমিট x টেন্স টু 0 মাইনাস fx সমান লিমিট x টেন্স টু 0 মাইনাস মানে কি 0 থেকে ছোটো, তো 0 থেকে ছোটো ফাংশনটা কত আছে 3x সমান 3 × 0 সমান 0। আচ্ছা রাইট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট অ্যাট x ইকাল টু 0 সমান লিমিট x টেন্স টু 0 প্লাস fx সমান x টেন্স টু 0 প্লাস মানে কি 0 থেকে বড়, তো 0 থেকে বড় ফাংশনটা কত আছে x আছে, তাহলে এখানে 0 পুট করে দেবো সমান 0। আচ্ছা ফাংশনের ভ্যালু 0তে কত হবে, অ্যাট এক্স ইকাল টু 0তে ফাংশনের ভ্যালু কত হচ্ছে, এক্স ইকাল টু 0তে ফাংশনের ভ্যালু 0। এবার দেখো লেফট হ্যান্ড লিমিটের মানও 0, রাইট হ্যান্ড লিমিটের মানও 0, ফাংশনের ভ্যালু তো 0, তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু কী হচ্ছে ওই বিন্দুতে সমান হচ্ছে। সো এক্স ইকাল টু 0তে fx ইজ কন্টিনিউয়াস, fx ইজ কন্টিনিউয়াস। ওকে, তো সুতরাং সমস্ত ক্ষেত্রেই কন্টিনিউয়াস হচ্ছে, -1, -2, -3তেও কন্টিনিউয়াস হচ্ছে আর 0তেও কী হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে, সুতরাং চারটা অপশানই এখানে হবে। তো দুটো প্রসেসই করে দেখালাম, তোমরা নর্মালি এটাকে ইউজ করবে কারণ ওটা একটু সময় লাগবে। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলছে দেখো, এটা নিচের অপেক্ষকটি এক্স ইকাল টু ড্যাশ বিন্দুতে অসন্তত, ড্যাশ বিন্দুতে ডিসকন্টিনিউয়াস দেখাতে বলেছে। তো ফাংশনটা কী দেওয়া আছে, φx, ফাংশনটা দেওয়া আছে φx ইকাল টু মডুলাস এক্স বাই এক্স যখন এক্স নট ইকাল টু 0, ইকাল টু 0 যখন এক্স ইকাল টু 0। তো দেখো আমরা এটা দেখেই বলে দেবো যে কোন বিন্দুতে অসন্তত, কারণ এটা আমি থিওরিতে বলেছিলাম যে এটা কি ফাংশন, এটা হচ্ছে সিগনাম ফাংশন। এটা কি ফাংশন, সিগনাম ফাংশন। তো সিগনাম ফাংশন কোথায় ডিসকন্টিনিউয়াস হয়, অ্যাট এক্স ইকাল টু 0তে ডিসকন্টিনিউয়াস হয়। এর ছবি কেমন হবে, এরকম টাইপের আসবে, দেখো এগুলো করারই দরকার নেই, অঙ্ক এরকম টাইপের এখানে এরকম থাকবে। তো এখানে ডিসকন্টিনিউয়াস কথা হচ্ছে 0 বিন্দুতে, ফাংশনের ছবিটা দেখে দেখো যে এরকম টাইপের আছে, 0 বিন্দুতে আমাকে পেন তুলে আবার কার্ভটা ড্র করতে হচ্ছে, সুতরাং এক্স ইকাল টু 0 বিন্দুতেই অসন্তত। তাহলে এটা কিছু করারই দরকার নেই, অপশান হবে এ। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, তোমরা থিওরি পড়েছি কিনা জানি না, আবার এটা আমি দেখাচ্ছি যে কীভাবে এক্স ইকাল টু 0 বিন্দুতে অসন্তত হচ্ছে। তো দেখো যেহেতু মডুলাস আছে, মডুলাস কখন হয় যখন এক্স গ্রেটার দেন 0, তখন মডুলাস এক্সটা এক্স হবে ডিভাইড বাই এক্স,
যখন এক্সের মান 0 তখন এটার ভ্যালু কত আসবে 0। যখন এক্স লেস দেন 0 তখন লেস দেন 0 হলে কত হবে, মডুলাস এক্সটা মাইনাস এক্স হবে, মাইনাস এক্স বাই এক্স। তাহলে এটা করলে কত হবে, এক্স বাই এক্স কত হয় 1। যখন এক্স গ্রেটার দেন 0, যখন এক্সের মানটা 0 তখন 0, যখন এক্স লেস দেন 0 তখন কত হবে -1। এটা কাটাকাটি করলে কত হবে -1 হবে। এবার দেখো আর ছক করবে, ছবি আঁকার জন্য ছক। এক্স গ্রেটার দেন 0 মানে কি, ধরো এক্সের মান 1 2 3 4 পুট করতেছি, তখন ফাংশনটার ভ্যালু কত 1। যখন এক্সের মানটা গ্রেটার দেন 0 হবে তখন ফাংশনটার ভ্যালু কত হবে, 2তে 1 হবে, 3তেও 1 হবে, 4এ 1 হবে, 5এ 1 হবে। আচ্ছা, এক্স লেস দেন 1, দেখো লেস দেন 1 মানে কি, যখন এক্সের মানটা লেস দেন 0 মানে কি 0 থেকে ছোটো, 0 থেকে ছোটো মানে কি -1 -2 -3 -4, তখন ফাংশনটার ভ্যালু কত হবে -1 -1 -1 -1। এবার ছবিটা আঁকো। যে এই ছবিটা কীরকম হচ্ছে সেটা আমি ডিটেলসে একটু আলোচনা করছি। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। দেখো এক্সের মান যখন 1 তখন ওয়াইয়ের মান কত হবে 1 হবে, এক্সের মান যখন 2 তখন ওয়াইয়ের মান 2, ওয়াইয়ের মান 1, এক্সের মান যখন 3 তখন ওয়াইয়ের মান কত হবে 1ই হবে। মানে ছবিটা এরকম টাইপের আসবে। আর যখন এক্সের ভ্যালু 0 তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে 1 হবে, মানে এরকম জায়গাটা থাকবে বিন্দুটা। যখন এক্সের ভ্যালু লেস দেন -1 মানে -1, যখন এক্সের ভ্যালু -1 তখন ওয়াইয়ের মান কত হবে -1 এরকম আসবে। এক্সের মান যখন -2 তখন ওয়াইয়ের মান কত হবে -1, এক্সের মান যখন -3 তখন ওয়াইয়ের মান কত হবে -1, মানে ছবিটা এরকম টাইপের আসবে। এটাকে টাচ করবেন, এরকম হবে, এরকম আসবে। এটা হচ্ছে fx = 1 যখন x গ্রেটার দেন 0। আর এই ঢাকাটা কি fx = -1 যখন x লেস দেন 0। এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ। এবার দেখো ছবিটা, ছবিটা কোথায় ডিসকন্টিনিউয়াস হচ্ছে অসন্তত, কোথায় ডিসকন্টিনিউয়াস অ্যাট x = 0। কারণ এখানে যদি কার্ভটা আঁকতে যাই, দেখো কার্ভটা যখন আঁকতে যাচ্ছি তখন 0 বিন্দুতে আমাকে পেন তুলতে হচ্ছে, তো সুতরাং x = 0 বিন্দুতে কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তো অপশান কী হবে, অপশান হবে এ, অপশান এ। আচ্ছা কন্টিনিউয়াস কোথায়, কন্টিনিউয়াস হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার কন্টিনিউয়াস, শুধু 0টাকে বাদ দিয়ে, 0 পয়েন্টটা বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। কারণ এই কার্ভটা কিন্তু শেষ নেই, এই রেখাটা কিন্তু শেষ নেই, অনন্তকাল পর্যন্ত চলতে আছে। এধারেও কিন্তু শেষ নেই, এই রেখাটা, এটাও লেফট হ্যান্ড সাইডে অনেকটা দূর যাচ্ছে। তো এটা আমরা কার্ভ দিয়ে দেখালাম যে ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস, কোথায় ডিসকন্টিনিউয়াস। এবার দেখো লিমিটকে ইউজ করে আমরা দেখাবো যে লিমিটকে ইউজ করে কোনটা এই সিগনাম ফাংশন কোথায় কন্টিনিউয়াস, কোথায় ডিসকন্টিনিউয়াস সেটা দেখাচ্ছি। অল্টারনেটিভ বলে লিখে রাখবে, অল্টারনেটিভ। তো দেখো আমি এটা ভাঙছি না, এটাকে আমি ফলো করছি। 5x = কত, 5x = কত আসছে, এটাকে ভাঙলে এইটা আসছে 1 0 -1। 1 কখন, যখন x গ্রেটার দেন 0, 0 কখন x = 0, এটা কত, যখন x লেস দেন 0। আচ্ছা দেখো আমরা আগে আর যদি ছবিটা আঁকি, দেখো সংখ্যারেখা যদি আঁকি, দেখো সংখ্যারেখা কীরকম আঁকবো, যে এটা হচ্ছে x = 0তে ফাংশনটা ব্রেক করছে। 0-র বাঁ দিকের ফাংশনটা কত, 0-র বাঁ দিকের ফাংশনটা fx = -1, আর 0-র ডান দিকের ফাংশনটা কত, fx = 0 থেকে বড় হলে fx = 1, আর 0তে ফাংশনটা কত, fx = 0। আচ্ছা দেখো 0-র বাঁ দিকে যখন হবে, যখন x লেস দেন 0, ফর x লেস দেন 0, তখন ফাংশনটা কত, ফাংশনটা হচ্ছে -1, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কী হয়, কনস্ট্যান্ট ফাংশন, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, আর কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু r, ঠিক আছে। তো সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, তো -1। সুতরাং এখানে নেগেটিভ, যত নেগেটিভ পয়েন্ট আছে সমস্ত ক্ষেত্রে 5x ফাংশনটা কী হবে, এটা 5x হবে, 5x ফাংশনটা কন্টিনিউয়াস। আচ্ছা এবার চলে আসো ফর
এক্স গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরোতে কত আছে 5x ইকুয়াল টু কত, এক্স গ্রেটার দেন জিরো, যখন এক্সের মানটা জিরোর থেকে বড় ফাংশনটা কত আছে 1, 1টাও কি একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন। আর কনস্ট্যান্ট ফাংশন মানে কি এক ধরনের পলিনোমিয়াল ফাংশন, তো কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। আচ্ছা, জিরোর বাঁ দিকে দেখলাম সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস, জিরোর ডান দিকে দেখলাম সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস, শুধু জিরো আছে, তো জিরোতে দেখবো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, জিরোতে লেফট হ্যান্ড লিমিট বের করবো, লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু জিরো সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, লেফট হ্যান্ড লিমিট মানে কি জিরোর বাঁ দিকে, তো জিরোর বাঁ দিকে ফাংশনটা কত আছে -1 আছে, -1 সমান -1। রাইট হ্যান্ড লিমিট দেখবো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস, জিরোর থেকে বড়, রাইট হ্যান্ড লিমিট মানে কি জিরোর থেকে বড় ফাংশনটা কত আছে 1 আছে, সমান 1। দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু হচ্ছে, 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কী হচ্ছে, সমান হচ্ছে না, মানে ইকুয়াল হচ্ছে না। সুতরাং কি বলবো, যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয় তাহলে কি বলবো, জিরোতে 5x ইজ ডিসকন্টিনিউয়াস, 5x ইজ ডিসকন্টিনিউয়াস। ওকে, তো এটাতেও আমরা লিমিট দিয়ে দেখিয়ে দিলাম যে জিরো বিন্দুতে কী হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তাহলে অপশান কী হবে, অপশান এ হবে। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কি বলেছে, f(4) এর মান ড্যাশ হলে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। দেখো এখানে fx অপেক্ষকটা কত দেওয়া আছে, fx অপেক্ষকটা x² মাইনাস 16 ডিভাইডেড বাই x মাইনাস 4। তো দেখো এত অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত দেওয়া আছে, তাহলে f(4) এর মান কত বলছে, মানে x ইকুয়াল টু 4 বিন্দুতে ফাংশনটার ভ্যালু কত হবে সেটা বলেছে এখানে। তাহলে দেখো যে x ইকুয়াল টু 4 এতে fx ইজ কন্টিনিউয়াস হলে তখন কি বলছে f(4) এর মান ভ্যালুটা বের করতে বলছে। এবার দেখো কোনো পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু, যে পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু ফাংশনটার লিমিটিং ভ্যালু, আর ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু কী হবে, সমান হবে। এবার এই সত্য থেকেই ফাংশনটার ভ্যালু আমরা বের করে নেব। তো অর লিমিট এক্স টেন্ডস টু 4, এবার দেখো ফাংশনটা কত আছে x² মাইনাস 16 ডিভাইড বাই x মাইনাস 4 সমান f(4), অর লিমিট এক্স টেন্ডস টু 4, এখানে কত হবে দেখো a² মাইনাস b² মানে x² মাইনাস 16 মানে কত 4² ডিভাইড বাই x মাইনাস 4 সমান কত হবে f(4) সমান লিমিট এক্স টেন্ডস টু 4, আচ্ছা a² মাইনাস b² কত হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইড বাই x মাইনাস 4 সমান f(4), তাহলে x মাইনাস 4 কেটে যাবে। এবার x টেন্ডস টু 4 যদি পুট করে দেই তাহলে কত হবে 4 প্লাস 4 সমান f(4), আর f(4) সমান কত হবে 4 প্লাস 4 সমান 8। এবার অপশান চলে আসো, 8 কত হবে, অপশান সি, 3-এর দাগেরটা অপশান সি। নেক্সট দেখো, নেক্সট চারটা একটা ফাংশন দেওয়া আছে fx ইকুয়াল টু x প্লাস 1 যখন x লেস দেন ইকুয়াল টু 1, 3 মাইনাস ax² যখন x গ্রেটার দেন 1, তাহলে এর মান ড্যাশ হলে fx সন্তত হবে। দেখো এখানে fx সন্তত বলে দেওয়া আছে যে এর মান কত হলে fxটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। আচ্ছা fx এখানে কন্টিনিউয়াস, দেখো fx এখানে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, কিন্তু যদি এখানে কোশ্চিনটা অতটা মেনশন করে দেওয়া নেই তো fx এখানে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, মানে এটা যদি আমরা সংখ্যারেখা আঁকি, দেখো সংখ্যারেখাটা আঁকলে কেমন হবে, দেখো সংখ্যারেখার সাহায্যে যদি এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করি, ধরো এখানে ফাংশনটা কোথায় ব্রেক করছে, অ্যাট x ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে, 1 বা 1-এর সমান হলে লেস দেন হলে 1 বা 1-এর থেকে ছোটো হলে ফাংশনটা কত হবে fx ইকুয়াল টু x প্লাস 1 হবে, আর যদি 1-এর থেকে বড় হয় তখন ফাংশনটা কত হবে fx ইকুয়াল টু 3 মাইনাস
ax স্কোয়ার হবে। দেখো 1 পয়েন্টের এখানে কোশ্চেনে বলা দিয়েছে যে এফএক্স হচ্ছে কন্টিনিউয়াস, এখানে বলা আছে যে এফএক্স ইজ কন্টিনিউয়াস, যদিও মেনশন করা নেই কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রেই কিন্তু ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। তো সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস ধরে নিই তাহলে এক্স ইকাল টু 1 বিন্দুতেও কত হবে, সুতরাং অ্যাট এক্স ইকাল টু 1-এতে এফএক্সটা কী হবে, এফএক্স ইজ কন্টিনিউয়াস হবে। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি কন্টিনিউয়াস হয় এক্স ইকাল টু 1 বিন্দুতেও কী হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এবার দেখো 1 বিন্দুতে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তো 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু কী হবে সমান হবে। অতএব 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স ইকাল টু 1 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট এফ এক্স, এবার 1 বিন্দুতে ফাংশনের ভ্যালু কী হবে সমান হবে, অর লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস মানে কি একের থেকে ছোটো ফাংশনটা কত হবে, এক্স প্লাস 1 হবে। 1 প্লাস মানে কি একের থেকে বড়, এক্স টেন্ডস টু 1 প্লাস মানে কি একের থেকে বড়, তো একের থেকে বড় ফাংশনটা কত হবে, এইটা হবে। দেখো সংখ্যা রেখার সাহায্যে দেখো একের থেকে বড় ফাংশনটা এটাই আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 একের থেকে বড় 3 মাইনাস এক্স স্কোয়ার। 1-এর ফাংশনটা কত, দেখো 1 বা 1-এর ছোটো হলে তখন ফাংশনটা এটা, তাহলে 1-এর ফাংশনটা হবে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1-এর জায়গায় এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো, 1 প্লাস 1, আর এক্সের মান যদি এখানে 1 পুট করি 1 প্লাস 1, এখানে এক্সের মান যদি 1 পুট করি 3 ইন্টু এক্স স্কোয়ার সমান 1 প্লাস 1 কত হবে 2 হবে। আচ্ছা এটাও 2 যে কোনো একটাকে নেবো, এইটাকে নিয়ে নিচ্ছি, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইন্টু এক্স স্কোয়ার এ হবে, মাইনাস হতে গেলে কত হবে প্লাস এ 3 মাইনাস 2, তাহলে এ ইকুয়াল টু কত হবে 1 হবে। তাহলে অপশান কত হবে, অপশান বি, এটার উত্তর হবে অপশান বি। নেক্সট দেখো 5-এরটা কী বলেছে, একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে, এফ এক্স ইকাল টু কে এক্স প্লাস 1 যখন এক্স লেস দেন ইকাল টু পাই, কস এক্স যখন এক্স গ্রেটার দেন পাই, এটা একটা ফাংশন দেওয়া আছে। তো এক্স ইকাল টু পাই বিন্দুতে এফ এক্স সন্তত হলে কে এর মান কত হবে। দেখো 4-এর দাগের অঙ্ক 5-এর দাগের অঙ্ক সেম অঙ্ক, কিছু পার্থক্য নেই, একই রকম করব। যে এখানে কোশ্চিনটা দেওয়া আছে এক্স ইকাল টু পাই বিন্দুতে ফাংশনটা আছে সন্তত, তো এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স হচ্ছে সন্তত অ্যাট এক্স ইকাল টু পাই, যেহেতু পাই বিন্দুতে ফাংশনটা সন্তত সুতরাং পাই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস এফ এক্স, পাই বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস এফ এক্স, পাই বিন্দুতে ফাংশনটার ভ্যালু কী হবে সমান হবে। এবার চলে আসো, এটা যদি আমরা একটু সংখ্যা রেখার দ্বারা রিপ্রেজেন্ট করি, সংখ্যা রেখার সাহায্যে দেখো এটা আছে এক্স ইকাল টু পাই, তো পাই বিন্দুর বাঁ দিকের ফাংশনটা কত আছে, এফ এক্স ইকাল টু পাই বা পায়ের থেকে ছোটো, পাই বা পায়ের সমান, পায়ের থেকে ছোটো হলে এটা হচ্ছে পায়ের সমান বা পায়ের থেকে ছোটো হলে ফাংশনটা হচ্ছে কে এক্স প্লাস 1, আর পায়ের থেকে বড় হলে ফাংশনটা কত হবে, এফ এক্স ইকাল টু কস এক্স হবে। এবার চলে আসো, অর লিমিট এক্স টেন্ডস টু পাই, দেখো পাই মাইনাস মানে কি পায়ের থেকে ছোটো কত হবে, কে এক্স প্লাস 1, ফাংশনটা কত হবে কে এক্স প্লাস 1 সমান লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস মানে কি পায়ের থেকে বড়, তো পায়ের থেকে বড় ফাংশনটা কত হবে কস এক্স হবে, তাহলে এফ এক্সের জায়গায় কত বসাবো কস এক্স বসাবো। এফ ও পাই মানে ফাংশনটার ভ্যালু পায়ে কত হবে, তো পায়ে ফাংশনটা কত আছে কে এক্স প্লাস 1 আছে, তাহলে কে এক্সের জায়গায় পায়ে ফাংশনটা বলছি কে পাই, এক্সের জায়গায় পাই বসিয়ে দিলাম প্লাস 1, তো এখানে এক্সের জায়গায় পাই বসালে কে পাই প্লাস 1, এখানে এক্সের জায়গায় বসালে কস পাই, এটা কত হবে কে পাই প্লাস 1। দেখো এটাতেও কে পাই আছে এটাতেও কে পাই আছে, তাহলে যে কোনো একটা নিয়ে নেবো, এই দুটো নিচ্ছি, তাহলে কে পাই প্লাস 1, কস পাইয়ের মান কত হবে -1 হবে, অর কে পাই সমান 1টা হতে গেলে -1 -2 হবে, তাহলে কে ইকাল টু -2/পাই হবে। 5-এরটা চলে আসো -2/পাই, তাহলে অপশান বি নেক্সট 6-টা দেখো, 6টা বলেছে একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকাল টু
এফ এক্স ইকাল টু মড সাইন এক্স প্লাস কস এক্স দেওয়া আছে। তো অপেক্ষক এক্স ইকাল টু ড্যাশ বিন্দুতে সন্তত। আচ্ছা, এগুলো বিন্দুগুলো কোনগুলো দেওয়া আছে? একটা π/4 দেওয়া আছে, আর একটা কী দেওয়া আছে? π/2 দেওয়া আছে, আরেকটা অপশানে পাই দেওয়া আছে, আরেকটা অপশান 2π দেওয়া আছে। এই চারটা বিন্দুর মধ্যে কোন বিন্দুতে এই অপেক্ষকটা সন্তত বলেছে সেটা দেখাতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে দেখাচ্ছি দেখো। তো নর্মালি আমরা জানি কি কোনো বিন্দুতে সন্তত দেখাতে হলে ওই বিন্দুর লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু কী হবে? সমান হবে। ওটাও আমরা দেখাতে পারি। আচ্ছা, ওটাকে আমরা একটু অ্যাভয়েড করছি, ওটা একটু বড় হয়ে যাবে, কারণ চারটা বিন্দু দিয়েছি, চারটা বিন্দুর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু দেখাতে গেলে একটু বড় হয়ে যেতে পারে। তো দেখো আমরা যেটা দেখাচ্ছি যে এটা দেখো কার মডিউলাস আছে, দেখো সাইন এক্স প্লাস কস এক্সের মডিউলাস দেওয়া আছে। যেখানে দেখো এখানে এই যে সাইন এক্সটা দেওয়া আছে, আমরা কি জানি সাইন এক্সটা কী হয় বলো তো? সাইন এক্স ইজ কন্টিনিউয়াস। সাইন এক্স সন্তত হয়। কোথায় সন্তত হয়? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে সাইন এক্স কী হয়? কন্টিনিউয়াস হয়। কি বললাম? সাইন এক্স যে ফাংশনটা আছে, সাইন এক্স ফাংশনে যদি আমরা ছবি আঁকি তাহলে দেখবে এরকম টাইপের আসবে। সাইন এক্সের ছবি এরকম টাইপের আসবে, দেখবে কোথাও ফাংশনটা কোথাও ব্রেক করেনি, কোথাও গ্যাপ নেই। সুতরাং সাইন এক্স ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হয়? কন্টিনিউয়াস হয়। আচ্ছা, আর কি আছে? আর কার কার যোগফল আছে? কস এক্স আছে। আচ্ছা, কস এক্স বলো কী হয়? কস এক্সটাও কী হয়? কন্টিনিউয়াস। কস এক্সটাও কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। তো কস এক্সের ছবি দেখেই তোমরা বুঝতে পেরেছো কস এক্সের ছবি কেমন হবে? এরকম টাইপের আসবে। কস এক্সের ছবি দেখবে এরকম টাইপের আসবে কস এক্স, কোথাও গ্যাপ নেই। তো সাইন এক্সও কী হয়? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। কস এক্সও কী হয়? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। অতএব তাহলে তাদের যোগফল কী হয় বলো? সাইন এক্স প্লাস কস এক্স। সাইন এক্স কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে, কস এক্স কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তাহলে তাদের যোগফলও কী হবে বলতো? তাদের যোগফলও কন্টিনিউয়াস হবে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে। কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। এটা কোথা থেকে বললাম? অ্যালজেব্রা অফ কন্টিনিউটিকে ইউজ করছি। যদি এফ একটা ফাংশন হয়, সেটা যদি কন্টিনিউয়াস হয় সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে, কোনো একটা বিন্দুর ক্ষেত্রে হতে পারে, সমস্ত রিয়েল নাম্বার ক্ষেত্রে হতে পারে, কোনো একটা ইন্টারভেলের মধ্যেও হতে পারে। তাহলে এফটা যদি কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বার ক্ষেত্রে, একটা ফাংশন জি যদি কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বার ক্ষেত্রে, তাদের যোগফল, তাদের বিয়োগফল, তাদের গুণফল, তাদের ভাগফল, তাদের অনন্যক 1/fx 1/gx, তাদের মডিউলাস সব কিছুই কী হবে? কন্টিনিউয়াস হবে। দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, কোনো একটা বিন্দু কিংবা কোনো একটা ইন্টারভেলের মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই কী হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে ওটাই করেছি, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এদের যোগফলও কী হবে? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। কী ইউজ করেছি এখানে? তাহলে এখানে লিখে রাখতে পারে ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। এবার চলে আসো, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স এই একটা ফাংশন, তাহলে এই ফাংশনটা কী হবে? সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। আবার আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি অ্যাপ্লাই করছি, যে এই একটা ফাংশন ভাবো, এই ফাংশনটা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তাহলে এদের যদি মডিউলাস নেই, এই ফাংশনটা যদি মডিউলাস নেই, মডিউলাস সাইন এক্স প্লাস কস এক্স, কোনো একটা ফাংশন যদি কোনো এক রিয়েল নাম্বারে যদি কন্টিনিউয়াস হয়, তাদের মডিউলাসও কন্টিনিউয়াস হবে। কোথা থেকে বললাম? ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি থেকে, যেটা আমি এখানেই দেখেছি যে এফ যদি কন্টিনিউয়াস হয়, তাদের মডিউলাসটাও কী হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে সাইন এক্স প্লাস কস এক্স যদি কন্টিনিউয়াস হয়, তাদের মডিউলাসে কী হবে? কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে তাদের মডিউলাসটাও কী হবে? কন্টিনিউয়াস হবে। এখানে আমরা কী অ্যাপ্লাই করলাম? ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। ওকে, তাহলে এখানে অপশান কোনটা হবে? আচ্ছা, সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে দেখো অপশান যে চারটা দেওয়া আছে, π/4 π/2 π/2π, দেখো এগুলো সমস্ত রিয়েল নাম্বার। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে মডিউলাসটা কী হবে? কন্টিনিউয়াস হবে। সুতরাং অপশান এ বি সি ডি চারটাই হবে। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ বি সি ডি, চারটাই হবে অপশান। যদিও বই এখানে
সমস্ত দেওয়া নেই, বই অপশান ভুল আছে, 4টাই উত্তর হবে এখানে। নেক্সট দেখো, নেক্সট 7 ফাংশনটা কী দেওয়া আছে, এফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, যখন এক্স নট ইকাল টু 2 আর কে যখন এক্স ইকাল টু 2, এটা ফাংশন দেওয়া আছে। তো এক্সের সমস্ত মানে এফ এক্স সন্তত হলে কে এর মান কত হবে? দেখো এফ এক্স হচ্ছে এক্সের সমস্ত মানে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ফাংশনটা কী হচ্ছে, কন্টিনিউয়াস হলে কে এর মান কত হবে। তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু, সমস্ত নাম্বারের ক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস। সুতরাং যদি সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 2। কেন করলাম এক্স ইকাল টু 2? কারণ এক্স ইকাল টু 2তে কেন দেখাবো, কারণ এক্স ইকাল টু 2তে ফাংশনটা ব্রেক করেছে। তো 2 পয়েন্টে কন্টিনিউয়াস ধরে নিয়ে আমরা কের মানটা বের করব। তো এখানে যদি আমরা সংখ্যা রেখা আঁকি, দেখো এটা হচ্ছে সংখ্যা রেখা, ধরো এটা হচ্ছে অ্যাট, এখানটা হচ্ছে এক্স ইকাল টু 2, এটা কত বিন্দু, এক্স ইকাল টু 2 বিন্দু। তো দেখো 2 বিন্দুর বাঁ দিকের ফাংশনটা কত আছে, এফ এক্স ইকাল টু বাঁ দিকের ফাংশনটা, আচ্ছা 2 এর বাঁ দিকে মানে কি 2 এর থেকে ছোটো, 2 এর থেকে ছোটো মানে কি সেটা নট ইকাল টু 2। কী বললাম, 2 এর বাঁ দিকে মানে কি 2 এর থেকে ছোটো, আর 2 এর থেকে ছোটো মানে কি সেটা কখনোই 2 নয়। তাহলে 2 নয় মানে কি নট ইকাল টু 2, নট ইকাল টু 2 এর জন্য ফাংশনটা কত হবে, এটা হবে এফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। আর এক্স ইকাল টু 2তে ফাংশনটা কত, এফ এক্স ইকাল টু কী হবে, কী হবে, আর এক্স গ্রেটার দেন 2 মানে 2 এর থেকে বড়ো। আচ্ছা 2 এর থেকে বড়ো মানে কি সেটা নট ইকাল টু 2, তা 2 এর থেকে বড়ো ফাংশনটা কত হবে, এফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। এবার চলে আসো, যেহেতু অ্যাট এক্স ইকাল টু 2তে ফাংশনটা কন্টিনিউয়াস বলেছে, তো 2 বিন্দু লেফট হ্যান্ড লিমিট, 2 বিন্দু রাইট হ্যান্ড লিমিট, 2 বিন্দুতে ফাংশনটার ভ্যালু কী হবে, সমান হবে। অর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 2 মাইনাস মানে কি 2 এর থেকে ছোটো, তো 2 এর থেকে ছোটো ফাংশনটা কত আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান 2 এর থেকে বড় ফাংশনটা কত আছে, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 2 এর থেকে বড় ফাংশনটা ওটাই হবে, মানে এটাই হবে, মানে নট ইকাল টু 2, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এফ অফ 2 বিন্দুতে ফাংশনটার ভ্যালু কত, কে। অর এবার দেখো 2 বিন্দুটা যদি এখানে পুট করি, তাহলে 2 বিন্দুটা পুট করলে দেখবে এখানে লব হওয়ার কী হয়ে যাবে, 0/0 ফর্ম চলে আসবে। তাহলে এখানে দেখো 2 বিন্দুটা পুট করলে 2 2 4 8 প্লাস 2 বিন্দু পুট করলে 4, এখানে মাইনাস 32 প্লাস 20, তাহলে 20 8 4 12 32, তাহলে এখানেও 0/0 ফর্ম চলে আসবে। তাহলে 2 বিন্দু পুট করলে, তাহলে 0/0 ফর্ম হলে আমরা এল হসপিটাল রুল লাগিয়ে দেবো। আচ্ছা কিংবা এটাকে উৎপাদকও করতে পারি, যদি 0/0 ফর্ম চলে আসে তখন এটাকে দেখো, এটা এখানে যদি উৎপাদক করি, দেখবে উৎপাদক করলে উপরে একটা এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার একটা ফাংশন চলে আসবে, একটা উৎপাদক চলে আসবে, তখন এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার কেটে যাবে। আমরা উৎপাদক করেও করতে পারি, কিংবা এখানে আমরা এল হসপিটাল রুলও লাগাতে পারি। এবার উৎপাদক করলে কী হবে, এটার উৎপাদক করতে একটু সময় লাগবে, এক্স ইকাল টু কত পুট করলে 0 হবে, যদিও 2 পুট করলে 0 হবে, তো উৎপাদক করলে একটু সময় লাগবে, সেই জন্য আমরা এল হসপিটাল রুল লাগিয়ে দিচ্ছি। তাহলে এক্স কিউব কত হবে, এল হসপিটাল রুলটা কি, লবের ডেরিভেটিভ আর হরের ডেরিভেটিভ হবে। লবের ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার এন আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 3 মাইনাস 1 কত হবে 2 হবে, প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 2 মাইনাস 1 কত হবে 1 হবে, মাইনাস 16 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 20 ডেরিভেটিভ 0, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 সমান। আচ্ছা এখানে তো সেম আছে, এটা তো সেম, তাহলে এটা আমি করছি না, সমান লিখে দিচ্ছি কি, কারণ এটাকে ডেরিভেটিভ করে রেজাল্ট এটাই আসবে, এরকম ফাংশনই আসবে। অর
আচ্ছা আবার যদি 2 পুট করি দেখো 2 4 3 12 12 4 16 12 4 16 আবার 0/0 ফর্ম চলে আসছে। আবার ডেরিভেটিভ করো, লিমিট x টেন্ডস টু 2, এখানে x স্কয়ার ডেরিভেটিভ 2x মানে 6x, 2x এর ডেরিভেটিভ হবে 2, এখানে 2 ইন্টু x এর ডেরিভেটিভ হবে 1 সমান k সমান, এবার 2 পুট করলে কত হবে 6 ইন্টু 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 সমান k সমান 6 12 13 14 14/2 কত হবে 7, তাহলে k ইকুয়াল টু কত হবে 7 হবে। অপশান দেখো k ইকুয়াল টু 7 আছে না, অপশান এ, অপশান এ। আচ্ছা তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে টোটাল 7টা অঙ্ক ছিল, 7টা অঙ্ক আমি করে দিলাম। আচ্ছা একটা কথা বলে রাখি, তোমরা যখন এল হসপিটাল রুল লাগাবে, এখানে আমরা এল হসপিটাল রুল লাগাইছি। এল হসপিটাল রুল নর্মালি বোর্ড এক্সামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু মনে রাখবে এটা। কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্ন আসছে, তোমরা কোন প্রসেসে করছো তোমাদের স্যার দেখতে যাবেন, সেই জন্য তোমরা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এল হসপিটাল রুল লাগিয়ে অঙ্ক করে দিবে। কিন্তু ফোর্থ সেমের ক্ষেত্রে কি বললাম, যখন ফোর্থ সেম আসবে সেখানে ফোর্থ সেমের ক্ষেত্রে কিন্তু লং কোশ্চিন আসবে, শর্ট কোশ্চিন নয়, এমসিকিউ থাকবে না সেখানে। ফোর্থ সেমের ক্ষেত্রে তোমরা কিন্তু এল হসপিটাল রুল লাগিয়ে কোথাও অঙ্ক করবে নি। যদি কোথাও এল হসপিটাল রুল লাগাতে মানে অঙ্ক করো, তখন কিন্তু নাম্বার নাও দিতে পারে, কারণ এল হসপিটাল রুল বোর্ড এক্সামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মাথায় রাখবে। বোর্ড এক্সামের ক্ষেত্রে যদি এল হসপিটাল রুল লাগাও, যদি কাটে তোমরা কিছু করতে পারবে না। সেই জন্য থার্ড সেমিস্টারে এল হসপিটাল রুল লাগাবে, ফোর্থ সেমিস্টারে এল হসপিটাল রুল লাগাবে না, সাবধান। আচ্ছা তাহলে হয়ে গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টোটাল। আচ্ছা আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোথাও এখানে ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।